কেমন আছেন বন্ধুরা? করবিস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি একদম অন্য ধরনের রেসিপি। দেখুন, কচুর কারিটা পোস্ত দিয়ে। কচুর নানা রকম রেসিপি খান, কিন্তু একবার যদি এরকম কচু পোস্ত বানিয়ে নেন নতুন রেসিপিতে, আলু পোস্ত তো প্রচুর খাওয়া হয়, এইভাবে একবার বানিয়ে ফেলুন। আশা করছি আপনাদের ভালো লাগবে, আপনারা বারবার বানাবেন। চলুন শেষ পর্যন্ত দেখার জন্য আমার সঙ্গে থাকুন। রেসিপিটা যেভাবে বানিয়েছি তার জন্য অনেকটা কচু নিয়েছি, এর মধ্যে থেকে খানিকটা কচু নিয়ে নেব। কচুগুলো এইরকম হলে কিন্তু কচুগুলো দেখুন সবথেকে ভালো গলে যায়। সেরকমই কচু খানিকটা জলে ভিজিয়ে রেখে দিয়েছি। মাটিটা চলে যাওয়ার পরে কচুগুলো আস্তে আস্তে জলের থেকে তুলে নিয়ে নেব। এই কচুগুলোই এখন আমি প্রেসার কুকারের মধ্যে যোগ করে দেব। প্রেসার কুকারে দেখুন কচুগুলো দিয়ে দিলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর খোলাগুলো ছাড়াতে সুবিধা হবে। এর সঙ্গে দুটো আলু যোগ করেছি, সামান্য একটু জল যোগ করেছি, আর ভালো করে ছাড়ানোর জন্য সামান্য লবণ যোগ করে দিলাম। এইবার কচুটা একটা থেকে দুটো সিটি দিন প্রেসার কুকার অনুযায়ী। সিটিটা দেখুন তুলে দিয়েছি, জলটা আগেই ঝরিয়ে নিয়েছি, তা নাহলে কচুগুলো জলও ভাব হয়ে যাবে। এইবার কচুগুলো দেখুন ছাড়িয়ে নিচ্ছি, ধীরে ধীরে ছাড়িয়ে যাচ্ছে। সেদ্ধটা হবে কিন্তু একদম গলে পাক হয়ে যাবে না, সেরমভাবে কিন্তু এই রান্নার জন্য কচুটা সেদ্ধ করে নিতে হবে। যাই হোক, সমস্ত কচুগুলো এইভাবে ছাড়িয়ে রেডি করে নিচ্ছি। দেখুন কতটা ড্রাই হয়েছে। আলুটাও সেইভাবে ছাড়িয়ে নেব। আলুটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু আমার ছেলেরা আলু খায়, সেই জন্য একটু আলু দিই। ছোটো কচুগুলোও ফেলে দেবেন না, এইভাবে চেপে একটু বার করে নিলেই দেখুন সুন্দরভাবে বেরিয়ে আসছে। যাই হোক, আলু কচুগুলো ছাড়িয়ে নিয়েছি। কচুটা কতটা সুন্দর দেখতে পাচ্ছেন, চোখগুলো পর্যন্ত বেরিয়ে যায় এইভাবে ছাড়ালে। এইবার গোল গোল করে ছোট করে পিসগুলো কেটে রেডি করে নিন। এইভাবে ছোটোটাও দুভাগ করে দিন, যেরকম সাইজ আছে সেই অনুযায়ী কেটে নিন সমস্ত কচুগুলো, তবে একটু বড় রাখবেন যেহেতু সেদ্ধ করা। আর দিয়ে দিন এবার আলুটাও একইভাবে মাপে ছোট ছোট করে পিস করে কেটে রেডি করে নিন সমস্ত উপকরণটা। এইবার একটা মিক্সির বাটিতে ঠিক 2 চামচ পোস্ত আমি যোগ করে দিয়েছি। পোস্তটা দিয়ে বেশ ভালো খেতে লাগে, আর অন্য ধরনের রেসিপি ট্রাই করতে পারেন। একটু কালো জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা টমেটো যোগ করে দিয়েছি। এইভাবে মশলাটা তৈরি করে নেব মিক্সিতে। ততক্ষণে আমি কড়াটা বসিয়ে বেশ ভালো করে গরম করে সাদা তেল দিয়েছি আর একটু লবণ দিয়েছি। দেওয়ার পরে আলু আর কচুগুলো নিয়ে রেডি করে নিয়েছি গ্যাসের কাছে। এইবার এইগুলো নাড়িয়ে চাড়িয়ে কড়াটার মধ্যে আমি প্রথমে আলুগুলো দেব। প্রথমে কিন্তু কচু দেবেন না, তাহলে একটু লাল লাল ভাব হয়ে যাবে, আলু ভাজা হবে না। এইভাবে আলুটা বেশ লাল লাল করে একটুখানি ভেজে নিন ছাঁকা তেলে। আলুগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজা হতে হতে এর মধ্যে এবার কচুগুলো যোগ করে দিন। কড়াটা যদি খুব ভালোভাবে গরম হয় সেক্ষেত্রে কিন্তু কড়ার মধ্যে কচুটা একদমই লাগবে না। দেখুন আস্তে ধীরে কচুটাও বেশ লাল লাল করে ভেজে নিন। এর মধ্যে লবণটা ঢুকে যাবে আর ভাজাটাও এইরকম হয়ে যাবে। ধীরে ধীরে ভাজাটা করে নিলেই হলো, তবে সেদ্ধ বেশিক্ষণ সময় লাগবে না। এইবার কচুগুলো তুলে নিন। এইভাবে কচুগুলো কিন্তু জিরে ভাজা দিয়েও আর লঙ্কা গুঁড়ো দিয়ে খেতে বেশ ভালো লাগে। যাই হোক, এবার আবার কড়ার মধ্যে সাদা তেলই আমি যোগ করেছি আর দিয়েছি একটু কালো জিরে। কালো জিরেটা দিয়ে একটা শুকনো লঙ্কা যোগ করে দিন আর কারি পাতা একটু যোগ করে দিন। কারি পাতাটা দিলে বেশ সুস্বাদু একটা স্মেল চলে আসে। এইবার ভাজা কারি পাতা কিছুটা তুলে রাখুন। আদা একটুখানি কুচিয়ে নিয়ে 1 চামচ টিস্পুনে যোগ করে দিন আর দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে যোগ করে দিন। একটুখানি জিরে যোগ করুন। সমস্ত মশলাগুলোর কাঁচা ভাব চলে যাওয়া পর্যন্ত ভাজাটা করে নিন। এইবার যে পোস্তটা তৈরি করেছেন বেটে নেওয়া, সেটাই যোগ করে দিন। নাড়িয়ে নাড়িয়ে পোস্তটা একটুখানি করে নিন যাতে পোস্তর স্মেলটা চলে আসে। এইভাবে একটুখানি ফোটা পর্যন্ত কিন্তু অপেক্ষা করুন আর যোগ করুন পরিমাণ মতো লবণ। ভাবছেন কচু কষার মধ্যে ভাজার সময়ই হয়ে গেলে
পোস্তটা দিয়ে দেবেন। এক্ষেত্রে কিন্তু পোস্তর কাঁচা ভাবটা যাবে না, যেহেতু কচুটা সেদ্ধ, বেশি কিন্তু নাড়তে পারবেন না, সেই জন্য আগে একটু পোস্তটা কষে নিয়েই কচুটা দেবেন। এটাই কিন্তু মেন একটা টিপস। আরও অনেক টিপস আছে যেগুলো আমি বলি না, রান্নাটা ফলো করলে নিশ্চয়ই দেখতে পাবেন। সবাই তো রান্না বান্না করেন, একটু ফলো করলেই হলো। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে এইবার কচুর সঙ্গে মিশিয়ে দিন। কচুটা ড্রাই হয়ে গেছে, এইবার দিয়ে দিন সামান্য পরিমাণে জল। সামান্য পরিমাণে জলটা দেওয়ার পর একটু লঙ্কা গুঁড়ো যোগ করে দিন, যে পরিমাণে ঝাল খাবেন। না হলে কিন্তু কাঁচা লঙ্কাও কুচিয়ে দিতে পারেন বা মশলার সঙ্গে বেটে দিতে পারেন। এইভাবে কচুটা একটুখানি দিয়ে নাড়াচাড়া করে ভালো করে হতে দিন, যাতে পোস্তটা কচুটার মধ্যে মিশে যায়। তবে বেশি জল দেবেন না, স্বাদ মতো একটুখানি চিনি যোগ করে দিন, দিয়ে আর একটুখানি চিনিটা মিশিয়ে দিন। দেখতে পাচ্ছেন কচুটা কতটা ড্রাই হয়ে গেছে, কিন্তু ড্রাই হলেও কোনো অসুবিধে নেই। কড়াটার মধ্যে কিন্তু কচুটা এক ফোঁটাও ধরবে না। আর এইভাবেই রান্নাটা বেশি সুন্দর হয়, ঝোল ঝোল পোস্ত দিয়ে ভালো লাগে না। একটু গরম মশলা যোগ করে দিন এই ফাঁকে, আর যোগ করে দিন 1 চামচ মাপের ঘি। ব্যাস, এই সমস্ত উপকরণ দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিন। নিয়ে সামান্য সময় একটুখানি চাপাটা দিয়ে রেখে দিন। যাবেন না বন্ধুরা, শেষ পর্যন্ত না দেখলে পুরো রেসিপিটা কিন্তু নাবাতে পারবেন না। এইবার যাই হোক, এইভাবে আস্তে ধীরে একটুখানি চাপাটা দিয়ে দিন, যাতে গরম মশলা ঘিয়ের স্মেলটা চলে যায়। এবার পরিবেশন করে দিন একটা পাত্রের মধ্যে। ভাজা কারি পাতাগুলো দিয়ে রেডি করে দিন। এর সঙ্গেও যেটা দিলে আরও বেশি টেস্টি লাগে, তার জন্য যোগ করে দিন একটা লেবু। আমি নিয়েছি, দেখুন এই লেবুটা উপর থেকে ছড়িয়ে দিতে পারেন, দিয়ে আস্তে করে নাড়িয়ে দিন। লেবুটা দেওয়ার কারণ, যদি কচু কোনো কারণে চুলকায় সেটা কিন্তু দূর হয়ে যাবে, র্যাফাইডগুলো গলে যাবে। এইবার দেখাই একটা কচু কেমন হয়েছে। তাহলে বন্ধুরা এখনও বানাবেন না, বানিয়ে ফেলুন। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে লাইক আর শেয়ার করে দিন। আমার সঙ্গে থাকুন পুরো রেসিপিটা দেখার জন্য। আমি যে থালিটা বানিয়েছি, উচ্ছে ভাজা, পটল ভাজা, আলু ভাজা, এটা ভেজ হিসেবেই বানিয়েছি। আপনারা ইচ্ছা করলে কচু পোস্তর মধ্যে আগেই লেবুটা যোগ করে দিতে পারেন। যাই হোক, মুগের ডাল, চাটনি, লেবু, কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করে দিলাম ভেজ থালি। দেখুন কচুটা কেমন পরে ড্রাই হয়ে গেছে। ঠিক এইরকমই হবে, গরম ভাতের সঙ্গে এরকম কচু শুধুই খেয়ে নিতে পারবেন। আজ আসি, আবার দেখা হবে, ভালো থাকবেন।